যারা জাল ভোট দিয়েছে তাদের প্রার্থীকেই এখনো কিছু ভোটে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে। ভোট কারচুপির অভিযোগ জানাতে মধ্যরাতে নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন ঢাকা ১৩ আসনের জামায়াত জোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। যদি করবেন তাহলে এত নাটক টাটক করার দরকার ছিল না, শেখ হাসিনার এই সরানোর দরকার ছিল। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্বাচন কমিশনে উপস্থিত হন তিনি। এ সময় নীতি অভিযোগ করেন তার আসনের কিছু কেন্দ্রে জাল ভোট হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে। ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না, চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। তিনি ইতিবাচক রাজনীতির ধারা শুরু করতে চান আর এ ধরনের ভোটবিধি লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ আশা করছেন। ফলাফল প্রকাশিত হওয়ার পরে আদালতের পথ দেখায় দিলেন আর কি। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কিছুক্ষণ অবস্থান করার পর ইছি থেকে চলে গেছেন। জাল ভোট করেছে এবং সেই জাল ভোট দেওয়ার অপরাধে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, বেসরকারিভাবে কিন্তু তাকে জয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে তিনি কিভাবে এতটা পিছিয়ে গেলেন সেটা বোঝার বাকি রাখে না অনেকেই। এদিকে নির্বাচনের ফলের গ্যাজেট প্রকাশ নিয়ে নতুন করে যা জানালেন ইসি। তিনি বলেন, মোট ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের ২টি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। ফলে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই ২ আসনের সংসদ নির্বাচনের ফল শতাংশের হিসাবে অন্তর্ভুক্ত না থাকলেও গণভোটের ভোটের হার গণনায় সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ কারণেই ২ ভোটের শতাংশের সামান্য পার্থক্য দেখা গেছে। দর্শক, মাওলানা মামুনুল হকের আসনের ভোটগুলো আবারও গণনা করলে হয়তোবা ফলাফলের পরিবর্তন হতে পারে। একমত হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।